নমস্কার। সেপ্টেম্বর 2024 কুম্ভ রাশিফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে। শেষ পর্যন্ত আপনারাও আমার সঙ্গে থাকুন, জানতে পারবেন বিস্তারিত আলোচনা। কুম্ভ রাশিচক্রের একাদশ রাশি। এই রাশিটি 300 থেকে 330 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। ধনিষ্ঠা, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই রাশির অধীনে। শনি এই রাশির অধিপতি। যখন চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে যায় তখন কারো জন্ম হলে রাশি হয় কুম্ভ। প্রথমে সেপ্টেম্বর মাসে গ্রহদের বিভিন্ন রাশিতে অবস্থান সম্পর্কে বলে নিচ্ছি, পরে তাদের অবস্থানের ফলাফল আলোচনা করছি। বুধ সেপ্টেম্বর 4 তারিখে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে অর্থাৎ আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে। আবার সেপ্টেম্বর 23 তারিখে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে অর্থাৎ আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে। সূর্য সেপ্টেম্বর 16 তারিখে সিংহ রাশি অর্থাৎ আপনার সপ্তম ঘর থেকে কন্যা রাশিতে আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে। শুক্র সেপ্টেম্বর 18 তারিখে কন্যা রাশি আপনার অষ্টম ঘর থেকে তুলা রাশিতে আপনার নবম ঘরে প্রবেশ করবে। মঙ্গল এই মাসে মিথুন রাশিতে অর্থাৎ আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে। বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে। শনি আপনার রাশিতে অর্থাৎ আপনার প্রথম ঘরে অবস্থান করবে। রাহু মীন রাশিতে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে। কেতু কন্যা রাশিতে আপনার অষ্টম ঘরে অবস্থান করবে। কর্মজীবীদের এই মাসে মিশ্র ফলাফল থাকবে। ক্যারিয়ারের দিক থেকে চাপ, কাজের ভার, চাকরি বা পদে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। আপনাকে কিছু সময়ের জন্য অন্য কোথাও কাজ করতে হতে পারে, যা আপনাকে আরও চাপ বাড়িয়ে দেবে। আপনি যদি কাজটি সম্পূর্ণ করার চিন্তা নিয়ে কাজ করেন তবে ভালো ফল পাবেন। অন্যের প্রশংসার জন্য কাজ করলে সেই কাজের মধ্যে বাধা আসতে পারে এবং খারাপ নামও হতে পারে। যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার সময় সতর্ক থাকুন, কারণ যোগাযোগ বা গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিকভাবে এই মাসটি কিছুটা সাধারণ থাকবে, কারণ আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে না। অপ্রয়োজনীয় কারণে অর্থ খরচ হতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রথমার্ধে ব্যয় কিছুটা কম হলেও দ্বিতীয়ার্ধে তা বাড়তে পারে, যার ফলে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। এই মাসে স্বাস্থ্যগতভাবে আপনার জন্য কিছুটা সাধারণ সময় থাকবে। কাজের চাপ, মানসিক চাপের কারণে রক্ত এবং স্নায়ুযন্ত্রের কিছু সমস্যা হতে পারে। অপ্রয়োজনীয় স্বাস্থ্য সমস্যা এড়াতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। প্রথমার্ধে স্বাস্থ্য কিছুটা অনুকূল থাকলেও দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। বিশেষ করে প্রজনন অঙ্গ এবং রক্ত সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা এই সময় আপনাকে বিরক্ত করতে পারে। এবার পরিবার প্রসঙ্গে বলছি। আপনার জীবনসঙ্গী পরীক্ষায় সাফল্য অর্জন করবেন বা কর্মজীবনে উন্নতি করবেন বা নতুন চাকরি পেতে পারেন। তাই এই মাসে পারিবারিক দিক থেকে কিছুটা উন্নতি হবে। আপনার জীবনসঙ্গীর কাছ থেকে ভালো সমর্থন পাবেন। ফুসফুস বা ঘাড়ের সমস্যা থাকার কারণে আপনার পরিবারের একজন সদস্যকে কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে। প্রথমার্ধে পারিবারিক জীবন ভালো থাকলেও দ্বিতীয়ার্ধে আপনার কথার কারণে কিছু সমস্যা হতে পারে। তাড়াহুড়ো করে কথা বলার সময় সাবধান থাকুন। ব্যবসায়ীদের এই মাসে তাদের ব্যবসায় সাফল্য অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে কিছু সমস্যা হতে পারে এবং বিক্রি হঠাৎ কমে যেতে পারে। তাই আপনার ব্যবসার উপর বেশি মনোযোগ দেওয়া উচিত হবে এবং এই সময়ে বড় অঙ্কের বিনিয়োগ না করা ভালো। এছাড়াও দ্বিতীয়ার্ধে গ্রাহকদের সাথে অপ্রয়োজনীয় কথোপকথন এড়িয়ে চলা উচিত, কারণ এতে বিতর্কের সৃষ্টি হতে পারে। ছাত্রছাত্রীরা পড়াশোনার তুলনায় বিনোদনের প্রতি বেশি মনোযোগী থাকবে, তাই সময়টি কিছুটা সাধারণ থাকবে।
পড়াশোনায় বেশি মনোযোগ দিন এবং বিনোদনের জন্য কম সময় দিন, যাতে পড়াশোনায় ভালো ফলাফল পাওয়া যায়। এই মাসে তাদের অভ্যাসগুলির প্রতি সতর্ক থাকা ভালো, সেগুলির কারণে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর 2024 কুম্ভ রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যারা নতুন তারা যদি আমার এই অ্যাস্ট্রোদেবা চ্যানেল থেকে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আলোচনা শুনতে চান তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আমার এই আলোচনা বিষয়ক কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তা জানাতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।